হ্যালো বন্ধুরা, তো দেখো ভোরবেলা আমি ঘুম থেকে উঠে গেছি। তো দেখে বুঝতেই পারছো চারিদিক অন্ধকার ঘুটঘুটে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 4টে। তো 4টের সময় আমি উঠে গেছি আর চারিদিকটা টর্চ দিয়ে একবার দেখে নিলাম। অন্ধকারে বুঝতেই তো পারছো। তারপরে দেখো আমি উঠে একটু এদিকগুলো গুছিয়ে তারপর দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। কেন ভোরবেলায় উঠেছি বলো তো? আজকে হচ্ছে নীল ষষ্ঠী আর লক্ষ্মী পুজো। তো লক্ষ্মীর ভোগ রান্না করতে হবে, সেই জন্য ভোর ভোর উঠেছি। আর এইখানটা হচ্ছে তার আগের দিন লেপে রেখেছি, গোবর দিয়ে মাটি দিয়ে লেপে রেখেছি উনুনগুলো। আর এই জায়গাটাও পুরো লেপে রেখেছি। তারপরে এখন আমি এইখানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে কাঠগুলো সামনে রেখে দিচ্ছি উনুনের সামনে। তারপরে হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি এই দিকটা, সামনের দিকটা যতটা লাগবে। তো ঝাড় দিয়ে নিচ্ছি, ওই জন্য আমি ভোর ভোর উঠেছি। আর অনেক কাজ থাকে, ঘর মোছা ওইগুলো সবও আছে। তারপরে দেখো এখন বাজে হচ্ছে 5টা, 5:30 হবে। তো এখন সকাল হয়েছে। তো আমার এইদিকে সব কাজ কমপ্লিট। দেখো বাসনগুলো ধুয়ে সামনে রেখে দিয়েছি, ঘর মোছা, উঠোন ধোয়া। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি এখনও। ওরা এত ভোর উঠে কী করবে এখন ভোরবেলায়, মানে ভালো করে সকালটা এখনও হয়নি। তো জাস্ট একটু পরিষ্কার হয়েছে। তো মেয়ে এখানে এখনও ঘুমোচ্ছে, ওদেরকে তুলিনি। আর টেবিলটা হচ্ছে আমি ঘরেই রেখেছি, কারণ এইখানটা বাসনগুলো মশলাপাতি সব কিছু ওইখানে রাখবো। আর ওই দিকটা আমি ঝাড় দিইনি, অন্ধকারে আর কি দেখতে পাইনি। আর এইখানটা হচ্ছে ঘরগুলো মুছে নিয়েছি। তারপরে দেখো ঘর দৌড় মুছে বাগিয়ে গুছিয়ে তারপর স্নান করে নিয়েছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6টা। তো 6টার সময় আমার চান করে এইদিকে আমি উনুনে রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তারপর এখন সবজি কাটছি। তো লক্ষ্মীর ভোগ মানে অনেক কিছুই রান্না আছে। তো সেই জন্য আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন 7টা মতন বাজে। তো ভাতটা আমার ফুটেই গেছে। আর এইদিকে হচ্ছে মেয়ে ক্যামেরা করে দিচ্ছে। আর আমার হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড খারাপ। ঠান্ডা লেগেছে, একটুকুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো বলি তুই কত ঠান্ডা লাগবে, লেগেই যা। তো ভোরবেলায় তখন চান করতে হবে। চোখ আমার পুরো জড়িয়ে গেছিলো, আর চোখ লাল হয়ে গেছে কেন জানি না। তারপর দেখো পিসি আজকে কিন্তু 7টার সময় কাজ করতে চলে এসছে। তো পিসি ওই দিকটা গুছাচ্ছে, যেহেতু গাছের পাতা পড়ে আছে ওই দিকটা পরিষ্কার করবে, সেই জন্য গোছাচ্ছে। আর এই ভিডিওটা আমি কয়েকদিন পরই দিচ্ছি, তো তোমরা কিছু মনে করো না, তোমরা দেখো ভিডিওটা। তারপর দেখো এইদিকে ভাত হয়ে গেছে, একটা তরকারিও হয়ে গেছে, অনেকক্ষণ পরই আর কি চলে আসলাম। এইদিকে ভাজাগুলো করে নিচ্ছি, ভাত আর শুক্তো হয়েছে। আর এইদিকে হচ্ছে ভাজা বসিয়েছি হচ্ছে কুমড়ো, আলু, কুঁদরি, মানে করলা, বেগুন, মানে অনেক রকম ভাজা লাগেই তো। আর এইদিকে হচ্ছে কয়লার উনুনটা ধরায়নি, কয়লার উনুনটা যেহেতু নতুন, তো ওটাই ভাবছি আমি পায়েসটাই রান্না করব। আর এখন রোদ্দুর উঠেনি, সেই জন্য কাঠের উনুনে ঝটপট করে রান্না করে নিচ্ছি, তো সুবিধা হয়। তোমরা তো জানো কাঠের উনুনে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করেই নিচ্ছি। আর এইদিকে কুমড়োটা ভেজে নিচ্ছি, সকালে কুমড়ো এনেছিল। আর এইদিকে সবজি একদিকে কাটছি আর একদিকে রান্না করছি। আর ওইদিকে হচ্ছে মেয়ে খেলা করছে। তো এখানে আমি থালাটা মুছিয়ে নিচ্ছি, জল ছিল, তো মুছিয়ে পরিষ্কার করে তারপরে আমি ভাজাগুলো ওই থালাটার মধ্যে রাখবো। তারপর দেখো মেয়ে আমগুলো নিতে এসছে, তো আমি বলছি রাখ, ওইগুলো হচ্ছে আমি চাটনি করব, লক্ষ্মীর ভোগে আর কি আম দিতে হয়। তো প্রথম ফল ধরেছে, সেই জন্য আমি বলি আমটা দেবো, সেই জন্য তুলে নিয়েছি দুটো। ওইটাই বলছি, তুমি ওইখানে আম অনেক পড়েছে, তো এখান থেকে নিতে বলছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কীরকম ফুলেছে। তো এখানে ও রান্নাবাটি খেলছে, তো দেখো আমগুলোকে ছুলে নিচ্ছে। তারপর দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, এইদিকে ভোগ সাজিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমাদের দুটো, আর একজনকে আর কি একটা দিতে হবে, তো সেই জন্য 3টে ভোগ সাজিয়েছি। আর এইখানে অনেক রকম রান্না করেছি, পোস্ত, কুমড়ো, ডাল, শুক্তো, ভাজা, পায়েস, মানে অনেক কিছুই রান্না করেছি। তো সেগুলো এখন সাজিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তির দিন আর কি হয়।
তো সংক্রান্তির আগের দিনে, সংক্রান্তির দিন নয়। তো সেই দিন হচ্ছে তোমার একদিনই হয় আমাদের। আর এখানে দেখো আমি রান্না বসিয়েও কিন্তু ঠাকুর পেতেছি। তো বাবা পুজো করে দিয়েছে। আর সকাল সকাল হয়ে গেছে রান্নাটা আমার 10টা, এখন 10টা বাজে, 10টার মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। তারপর দেখো সাজিয়ে গুছিয়ে ওইদিকে দিয়ে দিচ্ছি, আর এইদিকে আমাদের দুটো ভোগ সাজিয়ে নিচ্ছি। আর লক্ষ্মীর ভোগটা হচ্ছে পাথরের থালায় দিয়েছি, আর একটা হচ্ছে আমাদের নারায়ণের। তো এক সিংহাসন ঠাকুর আছে, সেই ঠাকুরের জন্য দুটো আমি ভোগ সাজিয়ে নিয়েছি। তো দেখো, আর এইখানে ভোগগুলো রেখে দিয়েছি, রান্নাগুলো। তো যাই হোক, ভোগ টোগ রান্না হয়ে গেল। এবার যাব হচ্ছে মেলাতে যাব একবার। ওইখানে শিব পুজো হচ্ছে, আজকে হচ্ছে নীল ষষ্ঠী, সেই জন্য শিবের পুজো হচ্ছে। তো এখানে মোমবাতি জ্বালাতে, পুজো দিতে একবার যাব। উপোস করি না, কিন্তু যাব একবার। তো দেখো শিব মেলায় চলে এসেছি, এখানে একটু মোমবাতি জ্বালিয়ে ধূপ দিয়ে গেলাম। আর বাবা হচ্ছে পুজো করছে, উপোসটা করি না। আর বাবা তো পুজো করছে, পুজোটাও করা হয়নি। তো সবাই বলছিল করো না করো না, তো আমার বেশ মনটা কেমন লাগছিলো। পরের বছর পারলে করব। তারপর দেখো চোখগুলো তোমাদেরকে দেখাচ্ছে, আর মুখটা আমার ফুলে গেছে দেখো। আর ভিজা চুলে আমি ভাবছি হয়তো চোখগুলো আমার বন্ধই হয়ে যাবে। তো সকালবেলা সত্যি চোখগুলো বন্ধ হয়ে গেলো। আমি কিন্তু ড্রপ লাগাচ্ছি, তাও কিন্তু লাল, মানে এত লাল, আগামীকাল আরও বেশি ছিল, আজকে একটু কমেছে। তারপর দেখো অনেকটা বিকেলবেলা, ঠিক বিকেলবেলা মানে কি বলবো, 4টের সময়। তারপর দেখো এই ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি, শরীরটা যেহেতু খারাপ, চোখগুলো লাল হয়ে গেছে। আর অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, তো প্লিজ কিছু মনে করো না। কদিন দিতে পারিনি, শরীরটা খারাপ, বেশি ভালো লাগছিল না। আর এখন তো প্রচণ্ড গরমও পড়ে গেছে, তো বুঝতেই পারছি না কী করব। তারপর দেখো এখানে গোছাগুছি করছি, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।